কপাল পোড়া কবরের যাত্রীরা, আল্লাহু আকবার আল্লাহ। আর যখন বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে স্পর্শ করে, আমার মাওলার সঙ্গে যখন মোলাকাত করে, আল্লাহু আকবার, মাওলাকে যখন পাওয়ার মতো পাইয়া যায়, আর তখন আমার মাওলার ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা আমার মাওলা সিরাতুল মুস্তাকিম পার হইয়া আল্লাহু আকবার বান্দা বান্দি মালিকের সঙ্গে যখন দেখা করে, ওই বান্দা বান্দি আল্লাহু আকবার আমার মালিককে দেইখা আর হুশ থাকে না। আমার মালিকের এমন সৌন্দর্য রূপ দেইখা আল্লাহু আকবার আমার মালিকের এত মোহাব্বত পাইয়া ওই বান্দা বান্দি এমন হুশ হারাইয়া ফালায়, আল্লাহু আকবার সেজদায় পইরা যায়। আল্লাহু আকবার, আমার মালিক কেমন বড় দয়ার মালিক। আল্লাহু আকবার, যারা আমার মালিককে পাওয়ার মতো পাইল, যারা আমার মালিককে ধরার মতো ধরলো, আল্লাহর ফজলে কমে তারা আমার মালিককে বলে নাই। এই কপাল পোড়া একটু চিন্তা করো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আমার মাওলার কেমন পাগল হয়েছিল। আল্লাহু আকবার, সাদ্দাদের ইতিহাস পড়িয়া দেখো, আমার মাওলার পাগল হওয়ার মতো হইয়া আল্লাহু আকবার এমন কোনো সম্পদ নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমার মাওলা কিছুই দিল না, কিন্তু হে কপাল পোড়া কবরের যাত্রীরা, সাদ্দাতকে আমার মাওলা এমন সম্পদ নাই যে না দিছে। তারপরও আমার মাওলার কাছে আল্লাহু আকবার তার আশা জান্নাত খানা বানাইবে, জান্নাত কিন্তু কমপ্লিটও করলো। কিন্তু আমার মালিক কত বড় দয়ার মালিক, ওই সাদ্দাতকে আমার মাওলার জান্নাত দে ঢুকাইল না। আল্লাহু আকবার, কপাল পোড়া কোন দুনিয়ার পেছনে পড়ছো, কোন দুনিয়ার হাকিকত পড়ছো। এমন হাকিকত আমার মাওলার কাছে তোমার গ্রহণযোগ্য, সেই হাকিকত আল্লাহু আকবার যদি ধরার মতো ধরতে পারো, আমার মাওলাকে ধরার মতো ধরতে পারো, আল্লাহু আকবার, আমার মাওলা কোনোদিন তোমাকে ফালাইবে না। কিন্তু কি দেখা গেল, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, তারপর আমার মাওলা তোমাদেরকে কিন্তু নৈরাশ করবে না। আল্লাহু আকবার, দুনিয়ার মামলার কথা একটু চিন্তা করো। কেউ যদি দুনিয়ায় ফেল কইরা বসো, দ্বিতীয়বার কিন্তু জেতবার আশা করা যায়। কিন্তু যেই দয়ার মাওলা, মায়ার মাওলা তোমার আমার জন্য জাহান্নাম তৈরি করলো,